আমি অনার্স শেষ করলাম, করে জয়েন করলাম একটা কোম্পানিতে, ট্রেডিং কোম্পানি, ইন্ডেন্টিং ফার্ম বলে সেটাকে। ওই সময় হাতে গোনা 20টা ফার্ম ছিল, তার ভিতরে ওয়ান অফ দ্য লিডিং ফার্ম। তো আমি একবেলা ওখানে কাজ করতাম 9টা থেকে 12টা, দেন ল্যাবে ঢুকতাম থিসিস করতে। ল্যাবে তো ঢোকার পরে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করেছি থিসিসের কাজ। সো মজার ব্যাপার হলো ওই সময় আমার আরেকটা অফার আসলো পার্ট টাইমের। সেটা হলো মাসে একদিন যেতে হবে, 3000 টাকা। তো 1997-এ 5 দিন 8000 টাকা, ইটস হিউজ। দেন 1998-এ আমি কেবল থিসিস জমা দিয়েছি, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বললো যে প্লিজ কাম টু জয়েন আস অ্যাজ অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, গেস্ট ফ্যাকাল্টি জয়েন করো এখানে, কিছু ক্লাস দাও। আমি বললাম আমি তো খুব বিজি, ঢাকাতেই আমার 2টা ইনভলভমেন্ট, আমি আবার এখানে আসবো কীভাবে? বলে তোমার ফ্রিডমে তুমি আসো। শুরু করলাম ওখানে। তো ওখানে আমি মাসে একদিন যেতাম খুলনা বিশ্ববিদ্যালয়ে, ওদের ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ পড়িয়েছি। তারপরে আর সুযোগ হয় নাই। কেন? ইন দ্য মিন টাইম আমার টার্গেট তো আমি বলে দিয়েছি। টার্গেট হলো কি? ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক হওয়া, এটা টার্গেট। তো ইন দ্য মিন টাইম বাংলাদেশ আর্মি একটা সার্কুলার দিল যে কুয়েত আর্মিতে ফার্মাসিস্ট নেবে 10 জন। তো ফান্ড করে অ্যাপ্লাই করলাম, হয়ে গেল ক্যাপ্টেন পদে। পরে সিলেকশন হয়ে গেছে, ওরা পাসপোর্ট করতে দিয়েছে, ওদের তো অফিসিয়াল পাসপোর্ট হয়ে পরে পাঠিয়ে দিয়েছে, ভিসা টেসা হয়ে গেছে। আমি বললাম আমি যাবো না। কেন যাবো না? বললাম আমার টিচিং ইজ মাই ফার্স্ট প্রিফারেন্স, আমি টিচিংয়ে যেতে চাই। তো পরে ওরা মানে বললো তোমার তো সব রেডি, তোমার পাসপোর্ট রেডি, ভিসা রেডি, টিকিট রেডি, তুমি এখন না গেলে তো আমাদের একটা এমব্রাসিং কন্ডিশনে পড়তে হবে কুয়েত গভর্নমেন্টের সাথে। আর তুমি তো এখনই জয়েন করতেছো না, তোমার এমন না যে তুমি কালকেই জয়েন করতেছো ইউনিভার্সিটিতে, আগে সার্কুলার হবে তারপর না জয়েনিং এর প্রশ্ন আসে। তো পরে অনেক সিদ্ধান্ত নিলাম, সাথে সাথে আলাপ করলাম, যারা আমার গার্জিয়ান ছিলেন, অলিশাস ছিলেন, মেন্টর ছিলেন, বললো ঠিক আছে যাও, যখন অ্যাডভার্টাইজমেন্ট হবে চলে এসো। তো গেলাম কুয়েত আর্মিতে গিয়ে জয়েন করলাম। ওখানে 6 মাস ছিলাম, 6 মাস থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে এসে I have to join to UAP as a lecturer in 2000। ওখানে 2000 থেকে 2003 সাল পর্যন্ত ছিলাম। 2003 সালে আমি জয়েন করি ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসিতে অ্যাজ এ লেকচারার, এবং 2013 সালে আমি অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়েছি, এবং 13 সাল থেকে পর্যন্ত অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি। যে বছর জয়েন করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, ওই বছরই আমার আবার স্কলারশিপ হয়ে গেছে পিএইচডি জন্য জাপানে। তো ওটা আমি না যাওয়ার প্ল্যান করলাম, যাব না, জাপানে যাব না, টার্গেট ছিল একটু পরে যাব। তো স্যাররা বললেন যে যেহেতু স্কলারশিপ হয়ে গেছে তুমি যাও, করে আসো, আর্লি করে আসলে ভালো। গেলাম, বাট দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। ওখানে না গেলেই পারতাম, আরও ভালো জায়গায় যেতে পারতাম। দেন জাপান থেকে ফিরে এসে আবার পিজি শেষে গেলাম পোস্টডকে তাইওয়ানে, তাইওয়ান থেকে গেলাম ইটালিতে, পোস্টডক শেষ করে ব্যাক করেছি। দেন আমেরিকাতে আমাকে ভিজিটিং সায়েন্স হিসেবে পজিশন পেলাম কানেক্টিকাট ইউনিভার্সিটিতে, আমি গেলাম না, 16 সালে ডিক্লাইন করলাম যে আমি যাব না, because I love the country and I love the teaching and I love to build up the future like you, I mean the youth like you.